আজকের টপিকস হলো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের প্রি অর্ডার ট্রাভার্সিং, অর্থাৎ ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের যে তিনটা ট্রাভার্সিং আছে, ইন অর্ডার, প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার। তো আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সিং। এখন যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে হচ্ছে আমি আশাবাদী যে প্রি অর্ডার ট্রাভার্সিং নিয়ে অন্তত কোনো কমপ্লিকেশন বা না বোঝার কিছুই থাকবে না এখানে। তো কষ্ট করে আপনারা ভিডিওটা একটু দেখবেন। তো শুরু করা যাক। আমাদের এখানে একটি ট্রি দেওয়া আছে, এটা দেওয়া আছে এবং ট্রি সবসময় প্রথমে যে নোট থাকে সেটা হচ্ছে রুট নোট। এটা আমাদের রুট নোট নির্দেশ করতে হবে, অর্থাৎ প্রথম যে নোটটা থাকবে সেটা হচ্ছে রুট নোট। এখন যে কোনো ট্রাভার্সিং এর ক্ষেত্রে আমরা প্রথমে রুট নোট দিয়ে শুরু করব। তো সেক্ষেত্রে আমরা 8 দিয়ে শুরু করব। আর প্রি অর্ডারের সূত্র হচ্ছে আগে নোট থাকবে, তারপরে লেফটে যাবে, পরে রাইটে যাবে। তো এখন আমরা যদি আগে নোট দিয়ে শুরু করি তাহলে এখানে হিসাব করি, যদি এইট, এইট একটা কি, এইট একটা নোট। তো যেহেতু এইট একটা নোট, এখানে আমাদের অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী নোট আগে আসবে। তো আমরা নোট কিন্তু নিয়ে আসবে এখানে এইট। তারপরে ফাইভে যখন আসছি, ফাইভ তখন একটা নোট। কেন এটা নোট বিবেচনা করব? কারণ এই নোটের দুইটা চাইল্ড আছে এখানে। এই যে নোটের লেন্থের নিচে দুইটা চাইল্ড আছে, যার চাইল্ড থাকার কারণে এটা রুট হিসেবে ধরবো আমরা। তো ফাইভ দেখলাম যে ফাইভও একটা রুট, ফাইভ কেও নিয়ে নিলাম। তারপরে হচ্ছে লেফটে আসবে। লেফটে যেহেতু আমরা রুটের পর মানে নোটের পরে আমরা লেফট নিব, তো সেহেতু ফাইভের পরে নাইন নিয়ে নিলাম, নাইন। এরপরে রাইট, রাইটে গিয়ে দেখি সেভেন একটা রুট, তো সেভেন নিয়ে নিলাম। তবে সেভেন থেকে যখন আমরা নিয়ম অনুযায়ী লেফটে যাব, লেফটে গিয়ে দেখি যে অন আছে, তো আমরা অন নিয়ে নিলাম। তারপরে রাইটে গেছি, রাইটে গিয়ে দেখি যে সেখানে 12 আছে, কিন্তু 12 একটা নোট হিসেবে কাজ করতেছে কারণ এর চাইল্ড আছে। তো 12 কে আগে নিব, 12, এরপরে লেফট নিব 2, রাইটে কোনো ভ্যালু নেই। সো আমাদের এই যে এইট নোটের লেফটে যতগুলো ছিল, অর্থাৎ এইট নোটের এখানে লেফটে যতগুলো নোট ছিল সবগুলোর কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা যাব নোটের নোটের কাজ শেষ, লেফটের কাজ শেষ। এখন আমরা যাব কোথায়? রাইটে। তাহলে রাইটে আছে কি? রাইটে আছে দেখি 4, কিন্তু 4 এর হচ্ছে যে একটা নোট হিসেবে কাজ করতেছে 4। তো 4 যেহেতু নোট হিসেবে কাজ করতেছে, আমাদের এখানে ডিমান্ডিং হচ্ছে নোট পাওয়া মাত্রই আমরা এখানে নিয়ে নেব। তো নোট যেহেতু পেয়ে গেছি তখন আমরা 4টাকে এখানে নিয়ে নেব। নেওয়ার পরে লেফটে আসছি, কিন্তু লেফটে এখানে কোনো ভ্যালুও নাই, কোনো চাইল্ডও নাই। না থাকার কারণে আমরা দেখবো যে রাইটে কিছু আছে কিনা। তো রাইটে গিয়ে দেখি যে 11 আছে, তো আমরা 11 নিয়ে নিলাম। তো আমাদের সর্বমোট প্রি অর্ডার ট্রাভার্সিং শেষ হয়ে গেল। প্রি অর্ডার ট্রাভার্সিং শেষ হওয়ার পরে আমাদের মূলত এরকম হয় মাঝে মধ্যে, বা এক্সামে এরকম আসে যে এখানে ধরেন ইন অর্ডার দেওয়া আছে, এটা 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 থেকেই আমি ইন অর্ডারটা আগেই বের করে রেখেছিলাম। তো ইন অর্ডার দেওয়া আছে, আমি হচ্ছে এখানে প্রি অর্ডারটা অ্যাড করি। প্রি অর্ডারে আমরা যেটা পাইছি, প্রি অর্ডারে পেলাম 8, 5, 9, 7, তারপরে অন, তারপরে 12, তারপরে 2, 4, 11। এখন কথা হলো, প্রি অর্ডারে নোট কোথায় থাকে? আমরা যখন প্রি অর্ডার বের করছি, এখানে প্রি অর্ডারের নোট কিন্তু প্রথমে থাকে। মানে এটা হচ্ছে প্রথমে নোট থাকবে, তারপরে লেফট থাকবে, তারপরে রাইট। অর্থাৎ নোট বলতে এটাকে বোঝায়, যেমন এ, এটার যদি দুইটা চাইল্ড থাকে বি এবং সি, তাহলে এটা হচ্ছে কিন্তু নোট। হ্যাঁ, রুট নোট। এটা এটা তখনই নোট হিসাবে, রুট নোট হিসাবে কাউন্ট হবে যখন দুটি চাইল্ড থাকবে। তো আমাদের যদি এরকম দুইটা ট্রাভার্সিং দেওয়া থাকে, অর্থাৎ প্রি অর্ডার এবং ইন অর্ডার দুইটা ট্রাভার্সিং দেওয়া আছে, এখন আমাদের বলা হলো যে এরকম একটা চিত্র অঙ্কন করতে। তাহলে আমরা পারবো কিনা আসি, দেখি পারা যায় কিনা। এটাও পারা যাবে, আমার তেমন একটা বিষয় না, প্র্যাকটিস করলেই সম্ভব। তো এখন দেখেন আমাদের প্রি অর্ডারে বলা হয়েছে, আমি যদি একটু আবার রিপিট করি,
পিরিয়ডারে বলা হয়েছে যে নোট থাকবে, তারপরে রাইট থাকবে, সরি লেফট থাকবে, রাইট থাকবে। তাহলে নোট নোট প্রথমে থাকবে। তাহলে রুট নোটটা যদি প্রথমে থাকে আমাদের, তাহলে পিরিয়ডারে রুট নোট মাস্ট বি 8 হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা 8 নিয়ে নিলাম। 8 নেওয়ার পরে লেফটে এবং রাইটে যাওয়ার দুইটা রাস্তা আমরা তৈরি করে নিলাম। এখন তৈরি করার পরে ইন অর্ডারে আসি। ইন অর্ডারের শর্ত হচ্ছে, এর আগে আমি একটা ইন অর্ডারের ভিডিও দিয়েছি, যদি কেউ ইন অর্ডার না পেরে থাকেন সেক্ষেত্রে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। ইন অর্ডারের শর্ত হচ্ছে প্রথমে লেফট থাকবে, পরে মধ্যে অর্থাৎ মাঝে হচ্ছে নোট থাকবে, পরে রাইট থাকবে, মানে রাইটের ভ্যালুটা থাকবে, প্রথমে লেফট থাকবে। তো ইন অর্ডারের নোটটা থাকে হচ্ছে মাঝখানে। তো এখন আমরা যদি এই ভ্যালুর মধ্যে 8 খুঁজে দেখি কোথায় আছে, সার্চ করে দেখি 8 কোথায় আছে। তো যেহেতু আমরা 8 এখানে পেলাম, পাওয়ার পরে কি বুঝলাম যে এটা হচ্ছে আমাদের রুট। তো রুটের, যেহেতু ইন অর্ডারে রুটের কি লেফটে, রুট মাঝখানে থাকবে, এ পাশে থাকবে লেফট এবং এ পাশে থাকবে রাইট। যেহেতু রুট এখানে, তাহলে বাকি ভ্যালুগুলো কি আমাদের লেফটে চলে আসবে এবং এই বাকিগুলো কি আমাদের রাইটে চলে যাবে। তাহলে ওই অনুযায়ী যদি আমরা ভাগ করি, তাহলে রাইটে যাবে হচ্ছে 4 এবং 11 এবং লেফটে আসবে 9, বাকিগুলা 5, 1, 7, 2, 12। ঠিক আছে, এখন আসি এরপরে পিরিয়ডার। যেহেতু এরপরে আমাদের কাজ করতে হবে, এখান থেকে আমরা করব সিরিয়াল করব। তো 8 এর কাজ শেষ হয়ে গেল, পরে আমরা করব 5 এর কাজ। এখন দেখব যে এই দুই পাশের ভিতরে 5 কোন পাশে আছে। অবশ্যই লেফট পাশে আছে। তো লেফট পাশে যদি 5 থাকে, আমরা 5টাকে নিব। 5 তখন কি আবার নোট হয়ে গেল, এপাশে তো সবগুলো নোট। তো 5 যদি নোট হয় আমাদের, এখানে 5 যদি আমরা নোট হিসেবে এখানে নিয়ে নিই, নিয়ে হচ্ছে দুটো রাস্তা করলাম। রাস্তার পরে লেফটে কি, লেফটে একটাই আছে, তো 9 কে আমরা অনায়াসে দিয়ে দিতে পারি। এবং রাইটে হচ্ছে আছে আমাদের 1, 7, 2, 12। এখন এতগুলোর ভিতরে কোনটা যে লেফটে বা রাইটে আসবে, রাইটের নোট হিসাবে আসবে বা রুট হিসাবে আসবে, সেটা তো আমরা জানি না। তো যেহেতু জানি না, সেহেতু হচ্ছে আমাদের কি করা উচিত। এখানে আমরা দেখতে পারি যে এর পরবর্তী সিরিয়াল অনুযায়ী কে আছে। তো এর পরবর্তী সিরিয়াল অনুযায়ী আমরা দেখি যে 9 আছে। এখানে দেখি আমরা লিস্টে 9 আছে, কিন্তু 9 এর কাজ ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি। যেহেতু ফেলেছি, তারপরে কে আছে, 9 এর কাজ শেষ করছি। তো করার পরে এরপর আছে 7। তো আমরা 7 দেখি কোথায় আছে। 7 আছে এখানে। 7 যদি আমরা নোট হিসাবে ধরি, তাহলে কি লেফটে হচ্ছে, রাইটে হচ্ছে 2 এবং 12, আর লেফটে হচ্ছে অন। তো আমরা 7টাকে যদি রুট হিসাবে নিয়ে নেই, দুইটা রাস্তা করি সেম অনুযায়ী, তাহলে লেফটে আসবে কি অন এবং রাইটে যাবে 2 এবং 12 গেল। তো আমরা অনের কাজ কিন্তু করে ফেলছি এবং 7 এর কাজও করে ফেলছি। তাহলে আমাদের আছে কি 12, রাইট। তো 12 যদি আমাদের হচ্ছে নোট হয়, তাহলে লেফটে কি 2। তো 12 যদি আমরা নোট লিখি, লেফটে হবে 2। এন্ড দেন আমাদের কি লেফটের কাজ শেষ হয়ে গেল। সরি, দেখা যায়নি বোধহয়। তো আমাদের হচ্ছে লেফটের কাজ শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা রাইটের কাজ করব। তো রাইটে কি আছে আমাদের 12 এবং 2 পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। এখন রাইটে আছে 4 এবং 11। তো 4 এবং 11 এর ভিতর কে আসবে আগে, যেহেতু সিরিয়াল অনুযায়ী এখানে 4 আছে, তাহলে 4 আগে আসবে। 4 আগে আসলো। এখন 4 এবং 11 আছে, রাইট। তো 4 যদি আগে আসে, এখন 11টা তাহলে কোথায় যাবে, লেফটে যাবে না রাইটে যাবে। এখানে একটা কনফিউশনের ভিতরে আমরা পড়তে পারি, কিন্তু কনফিউশনের কিছু নাই। এখানে আমরা যদি ইন অর্ডারের ভিতরে দেখি যে 4 এর, অর্থাৎ 4 যদি রুট হয়, তাহলে 11 আছে রাইটে, অর্থাৎ লেফটে কিন্তু নাই। ইন অর্ডারে আমরা ধরতে পারি কোথায় আছে, তো সেহেতু 11 হচ্ছে রাইটে থাকবে। অ্যান্ড দেন আমাদের এটা কমপ্লিট গ্রাফ। মানে আমাদের এই দুইটা দেওয়া থাকলে আমরা কিন্তু এটা নির্ণয় করতে পারলাম। তো দেখেন আমাদের কিন্তু সেই প্রথম গ্রাফ, আমরা এই যে প্রথম গ্রাফটা এখানে তৈরি করছিলাম, সেটা কিন্তু খুঁজে পাওয়া গেল। এই যে এই গ্রাফটা কিন্তু আমরা তৈরি করতে পারছি।
তো এভাবেই আসলে ট্রাভার্সিং এর কাজগুলো করা হয়। এরপরে যদি না বুঝেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য।